আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে। আমি আজকে আপনাদের কলিজা ভুনা করে দেখাবো। আমি এখানে কলিজা, গুর্দা, ফেফসা মিলানো আছে, সব কিছু একসাথে মিলিয়ে নিয়ে নিয়েছি। রান্নার জন্য আমি সাথে নিয়েছি আদা রসুন বাটা। এখানে 2 চামচ করে আদা, 2 চামচ করে রসুন বাটা লাগবে। আর কলিজা ভুনাতে আমি সবসময় আলু দিই, আমার কাছে আলু দিয়ে কলিজা ভুনা করলে ভালো লাগে। এর জন্য নিয়ে নিয়েছি কিছুটা আলু। আর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি। আর মশলার মধ্যে লাগবে গরম মসলা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ, আর রান্নার জন্য লাগবে তেল। আমি হচ্ছে রান্নায় চলে গেলাম। আমি হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে এখন পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে তারপর আমি হচ্ছে এখানে আদা বাটা, রসুন বাটা দিব। আমি হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর গরম মশলাটা এখন দিয়ে দিচ্ছি। আমি গরম মসলা, আদা বাটা, রসুন বাটার সাথেই দেই। আমি এখন আদা রসুনটাকে ভালো করে ভেজে নিব। রান্নাতে আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে না, আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। রান্না মজা হওয়ার এটাও একটা ট্রিপস, যে ট্রিক্সও বলা যায়, যে মশলাটা ভালো করে ভেজে নেওয়া। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিলে, ভাজা ভাজা করে নিলে একটা সুন্দর ঘ্রাণ আসে, কাঁচা গন্ধটা থাকে না, খেতেও খুব ভালো হয়। আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। আমার মশলা একদম আমি ভাজা হচ্ছে ভাজা 1 হয়ে গ্লাস গেছে। পানি এখন দিয়ে আমি দিয়ে দিব দিয়েছি। হচ্ছে এখন আমি হচ্ছে ভালো করে আদা রসুন বাটাটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি যে মশলাগুলো রেখেছিলাম, গরম মশলাগুলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, লবণ এবং গরম মশলা সবটা আমি হচ্ছে এখন এই পানির আদা রসুনের সাথে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিব। আহ, আমি হচ্ছে কি একদম তেলটা ভেসে ওঠা পর্যন্ত মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিই। ভুনা রান্নাগুলাতে এই মশলাটা যত ভালো করে কষানো হবে তত বেশি রান্নাটা খেতে মজা হয়। আমি একদম ভাজা ভাজা করে সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে উঠেছে। আমার হচ্ছে মশলাটা খুব ভালো কষানো হয়েছে। আমি হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে যে কলিজাগুলা রেখেছিলাম সেগুলা দিব। আমি কলিজা, গুর্দা, ফেফসা যা যা আছে সবগুলার মিক্সচার করে অল্প অল্প করে সবগুলো থেকে নিয়েছি। আমি এটা একটা মিক্সচার করে রান্না করি। আমি শুধু কলিজাটা ভুনা করি না, বা শুধু ফেফসা বা শুধু গুর্দা ভুনা করি না। যখন রান্না করি সবগুলো একসাথে মিক্সচার করে করি। এটা আমার কাছে খেতে ভালো লাগে। আমি হচ্ছে সবটুকুন দিয়ে দিব মশলার সাথে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি একটু ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন রেখেছি। এই মশলাটা ভালো করে আহ, কলিজাটার কলিজা গুর্দার যে মিক্সচারটা আছে তার সাথে মশলাটা ভালো করে ভাজা ভাজা করে মিশিয়ে কষিয়ে নিয়েছি আর কি। একদম ভাজা ভাজা করে নিয়েছি। আমার খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে আলুগুলো আমি হচ্ছে মিশিয়ে নিব। কলিজাটা আমার খুব ভালো করে কষানো হয়েছে, একদম ভাজা ভাজা হয়েছে। আর এখন আমি হচ্ছে আলুগুলোকে ভালো করে মিশিয়ে রান্না করার, সেদ্ধ করার জন্য যতটুকুন পানির প্রয়োজন হয় সেই পানিটা পরিমাণ মতন দিয়ে দিব। এখানে আমি হচ্ছে দুই ছোট ছোট গ্লাস দিয়ে 2 গ্লাসের মতন পানি দিয়েছি। আমি হচ্ছে এখানে হচ্ছে 2 গ্লাস পানি ব্যবহার করব। এই যে আমার ছোট একটা গ্লাস, এই গ্লাস দিয়ে আমি 2 বার পানি দিব। 2 বারে 2 গ্লাস পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব।
আমি হচ্ছে 2 গ্লাস পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন মসলাটা ভালো করে হাঁড়ির চারিদিক থেকে নামিয়ে একদম খুন্তি দিয়ে ভালো করে মিক্সচার করে এখন আমি ঢেকে দিব। একদম ভুনাটা তেলটা ভেসে ওঠা পর্যন্ত আমি রান্না করব। মাঝখানে আমি একটু হচ্ছে নেড়েচেড়ে দেখে নিচ্ছি। রান্নাটা করার মাঝখানে আমি আরেকবার হচ্ছে ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম। আমি আবার ঢাকনা দিয়ে একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত তেলটা ভেসে ওঠা পর্যন্ত রান্না করে নিব। আমার হচ্ছে এখন একদম তেল ভেসে উঠেছে, আমার রান্না শেষ। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। আমি সব রকমের মশলা একসাথে বাসায় গুঁড়ো করে নেই, সেই মশলাটাই ব্যবহার করছি। এটা আমার রান্না শেষ। আমি কলিজাটা ভুনা করে নিয়েছি, একটু শুকনা শুকনা করে ভুনা করেছি। সবাই বাসায় এইভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।